আমার নোয়াখালীর ভাষার মধ্যে খুব সুন্দর একটা কথা আছে, কেউ যদি কথা দিয়ে কথা না হয় তাহলে আমরা এই কথাটা তার জন্য ব্যবহার করি যে আপনি মুখে আগেন মুখে খান, আপনি যে মুখে আগেন হে মুখে খান। আপনারা বলছেন আগে দেশের সাধারণ মানুষ আমজনতার ভিটামিন B1 B6 B2 B12 যা আছে সব ফিল আপ করি, তারপর যদি সম্ভব হয় আপনারা বাইরে রপ্তানি করবেন। কিন্তু আপনারা রপ্তানি করেন, বৈদেশিক মুদ্রা অর্জন করেন। আমার প্রশ্নটা সেই জায়গায় না। এক বন্যা মাত্র অল্প কদিন হয়েছে, খুব বেশি দিন হলো, এখনো বন্যার পানি শুকায় নাই। এই অল্প কয়দিনের ব্যবধানে ভারতের ফারাক্কাবাদ বা বিভিন্ন বাঁধের পানির নির্যাতনের তোদনে বাংলাদেশের কিছু অঞ্চলের মানুষ জীবনে যেগুলা দেখে নাই সেগুলা দেখছে। বন্যায় মানুষের ঘর বাড়ি জায়গা জমি যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার প্রশ্ন সেখানে না। আপনারা রপ্তানি করবেন, বৈদেশিক মুদ্রা অর্জন করবেন, সেটা ভিন্ন কথা। কে দেয় আপনার করে এই অধিকার? বাংলাদেশের জনগণ, সাধারণ আম জনতার আবেগ নিয়ে আপনারা যে পরিমাণ তোদন শুরু করে দিয়েছেন। আপনি মৎস্য অধিদপ্তরের বিশাল বড় একটা কর্তা, ওই আপনি এই কথা বলি এত সুন্দর করে এখন পূজা শুরু হওয়ার আগেই আবার 3,000 টন, তাও 3,000 টন মাছ রপ্তানি করতেছেন। সবচেয়ে ভালো হইতো আপনারা রপ্তানির আগে দিই, মানে এক মুখে তো একবার কই হালাইছেন, মানে আপনারা তো যে মুখে খান সেই মুখে আগে না, এক মুখে তো কই হালাইছেন যে আপনারা ভারতে ইলিশ আর ফাটাইতেন না দেশের চাহিদা পূরণ করা ছাড়া। এখন যেহেতু পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন, পাঠাইতেছেন 3,000 টন ইলিশ মাছ, তো এই মুহূর্তে আপনারা একটা কথা বলতেন, মানে একটা নিউজ মিডিয়ার মাধ্যমে একটা বিষয় ছড়াইতেন, বলতেন একটা এই বুদ্ধিটা ইউজ করতেন যে দেশে ইলিশের কারণে প্রতি বছর হাজার হাজার মানে অ্যালার্জিজনিত সমস্যা, চর্মরোগের উৎপাত ঘটে। বা আপনারা পচা পচা ইলিশ মাছ, বা মনে করেন ইলিশ মাছের যে মাছগুলা ছোট, যে মাছগুলা সাইজে চিকন, যে মাছগুলা ছুরির মতন সমস্যাযুক্ত 3,000 টন ইলিশ মাছ আপনারা পাঠাইতেছেন, এরকম একটা নিউজ প্রচারণা করে দিয়ে আমরা খুশির মধ্যে রাখতেন। কিলে কারণ আমরা সাধারণ মানুষ, আমরা আমজনতা, আমগরে নিয়ে তো আপনারা যখন যা মন চাই তা করতে পারেন, এই অধিকার আপনাদের আছে, আপনারা রাখেন এই অধিকার।